الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم بأحسن ما كانوا يعملون وقال رسول الله صلى الله عليه وسلم بادروا بالأعمال فتنا كقطع الليل المظلم أو كما قال عليه الصلاة والسلام हजरत उलामाए किराम मुहतरम हाजिरीन এলাকার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার, পবিত্র কোরআনের যে আয়াতটি আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি তাতে আল্লাহ বলেন, কোন মানুষ যদি মুমিন হয় আর নেক আমল করে, আমল ভালো করে, তাহলে তার পুরস্কারের বিবরণ দিয়েছেন আল্লাহ আয়াতে। কাজেই পুরস্কারের বিবরণ শোনার আগে মুমিন কাকে বলে আর নেক আমল কাকে বলে দুইটা কথা পরিষ্কারভাবে বুঝে নেওয়া দরকার। ঈমান একটা গুণের নাম। এই গুণটা যার মধ্যে আছে তাকে কোরআনের ভাষায় মুমিন বলা হয়। ঈমান কোন গুণের নাম, এর কিছু বিবরণ আছে বিস্তারিত, কিছু বিবরণ আছে মাঝারি ধরনের, কিছু বিবরণ আছে অতি সংক্ষিপ্ত। সময় কম হওয়ার কারণে এবং আপনাদের সহজে বোঝার জন্য আমি অতি সংক্ষিপ্ত বিবরণটা বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে যা কিছু বলেছেন সবগুলিকে সঠিক বলে বিশ্বাস করার নাম ঈমান। এর চেয়ে সংক্ষিপ্ত কোন পরিচয় ঈমানের আমি খুঁজে পাই না। ঈমানের সবচেয়ে বড় সংক্ষিপ্ত পরিচয় হলো আল্লাহ কোরআনে যা কিছু বলেছেন সব সঠিক বলেছেন। কেউ যদি কোরআনের কোনো কথাকে বেঠিক মনে করে তাহলে তার ঈমান থাকবে না।
অথবা কেউ যদি কোরআনের কোনো কথাকে সঠিক না বেঠিক সেই ব্যাপারে সন্দেহ পোষণ করে, তবুও তার ঈমান থাকবে না। নিশ্চিতভাবে বিশ্বাস করতে হবে যে আল্লাহ কোরআনে যা কিছু বলেছেন সঠিক বলেছেন, সত্য বলেছেন। এই বিশ্বাসটার নামই ঈমান। যার অন্তরে বিশ্বাসটা থাকে তাকে কোরআনের ভাষায় এক বচনে মুমিন, বহু বচনে মুমিনুন বলা হয়, মুমিনিন বলা হয়। বুঝে থাকলে আমি আশা করি আপনারা প্রত্যেকে বুঝতে পারছেন যে আপনারা প্রত্যেকেই মুমিন। কেন? আপনারা কোরআনের সব কথা বিশ্বাস করেন, নাকি কেউ কোরআনের কোনো কথায় সন্দেহ করেন? তাহলে আপনারা সকলেই মুমিন। তারপরে আল্লাহ বলেন, কোন মানুষ যদি মুমিন হয় আর নেক আমল করে, আমল ভালো করে। এবার আমরা বোঝার চেষ্টা করি নেক আমল বা ভালো আমল বলতে কি বোঝায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি নিজে অথবা রাসূলের মাধ্যমে বান্দাদেরকে কিছু কাজের আদেশ করেছেন আর কিছু কাজের উৎসাহ প্রদান করেছেন। আল্লাহ নিজে অথবা তার রাসূলের মাধ্যমে বান্দাদেরকে যেসব কাজের আদেশ করেছেন এবং যেসব কাজের উৎসাহ প্রদান করেছেন, এই কাজগুলির নাম নেক আমল, এইগুলির নাম ভালো কাজ। যেমন ধরেন 5 বেলা নামাজ পড়ার কথা আল্লাহ কোরআনে সরাসরি আদেশ করেছেন। রমজান মাসে রোজা রাখার কথা আল্লাহ কোরআনে আদেশ করেছেন। আপনার কাছ থেকে কেউ যদি টাকা পয়সা বা কোনো জিনিসপত্র ধার নিয়ে পরিশোধ করতে অক্ষম হয়ে পড়ে, তাহলে আল্লাহ কোরআনে আপনাকে তাকে মাফ করার জন্য উৎসাহ প্রদান করেছেন। আমার প্রাপক, আমার প্রাপ্য পরিশোধ করতে অক্ষম, কাজেই আমি যদি তার অক্ষমতার প্রতি লক্ষ্য করে সদয় হয়ে তাকে মাফ করে দিই, আমার কথা বুঝে থাকলে বলুন, মাফ করে দেওয়ার জন্য আল্লাহ আদেশ করেছেন না উৎসাহ প্রদান করেছেন? উৎসাহ প্রদান করেছেন। এভাবে আল্লাহ যত কাজের আদেশ করেছেন সবগুলির নাম ভালো কাজ, নেক আমল। আর আল্লাহ যত কাজের উৎসাহ প্রদান করেছেন সেগুলিও ভালো কাজ, নেক আমল। আলোচ্য আয়াতে আল্লাহ বলেন, কোন মানুষ যদি মুমিন হয় আর আমল ভালো করে, নেক আমল করে, তাহলে সেই মানুষটা পুরুষ হোক অথবা নারী হোক, আমি আল্লাহ তাকে পবিত্র জীবন দান করব। কোন মানুষ বলতেই তো নারী পুরুষ উভয়কেই বোঝায়। আপনারা মানুষ বলতে শুধু পুরুষ বলেন বুঝেন, না শুধু নারী বুঝেন, না উভয়টাই বুঝেন? কোন মানুষ বলতেই তো নারী পুরুষ উভয়কেই বোঝায়, কিন্তু তারপরও আল্লাহ পুরুষ এবং নারী আলাদাভাবে উল্লেখ করলেন কেন? একথা বুঝাবার জন্য যে নারী পুরুষের মধ্যে সংসারের কাজেও কিছু পার্থক্য আছে, ধর্মের কাজেও পার্থক্য আছে, কিন্তু আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বেলায় কোনো পার্থক্য নাই। আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বেলায় নারী পুরুষ সমান, এটা বোঝাবার জন্য পুরুষ হোক অথবা নারী হোক কথাটা পৃথকভাবে আল্লাহ উল্লেখ করে দিয়েছে। তাহলে সংসারের বিভিন্ন কাজে নারী পুরুষের মধ্যে ব্যবধান আছে, ধর্মের বিভিন্ন কাজে নারী পুরুষের মধ্যে ব্যবধান আছে। আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বেলায় কোনো ব্যবধান নাই, পুরস্কার পাবে সমান। এর দু একটা উদাহরণ শুনুন।
জুমার নামাজ পুরুষের জন্য ফরজ, মহিলাদের জন্য ফরজ নয়। ঈদের নামাজ পুরুষের জন্য ওয়াজিব, মহিলাদের জন্য ওয়াজিব নয়। 5 বেলার নামাজ এবং তারাবিহের নামাজ জামাতের সাথে পড়া পুরুষের জন্য সুন্নত, মহিলাদের জন্য সুন্নত নয়। মসজিদে গিয়ে নামাজ পড়া পুরুষের জন্য সুন্নত, মহিলাদের জন্য সুন্নত নয়। তাইলে বিধানগুলি কি উভয়ের বেলায় সমান না ব্যবধান? ব্যবধান। এক মহিলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবেদন করলো যে, হে আল্লাহর রাসূল, আপনি অনুমতি দিলে আপনার অনুমতি সাপেক্ষে আপনি ইমাম হয়ে যখন মদিনা শরীফের মসজিদে জামাত পরিচালনা করেন, সেই জামাতে শরীক হতে চাই। রাসূলের ইমামতিতে মদিনা শরীফের মসজিদে যেই জামাত চলে, ওই জামাতে শরীক হওয়ার জন্য মহিলাটি রাসূলের কাছে অনুমতি চাই। কারণ মদিনা শরীফের জামাতে শরীক হলে এক রাকাতে 50,000 রাকাতের সমান্তর পাওয়া যায়। এই সওয়াবটা পাওয়ার জন্য মহিলা রাসূলের কাছে অনুমতি চাইল। রাসূল অনুমতি না দিয়ে বলে দিলেন, এই সওয়াবটাই পরিপূর্ণভাবে তুমি পাবে ঘরের কোনায় একা একা পড়লে। পরিষ্কার হয়ে গেল, পুরুষ মসজিদের জামাতে নামাজ পড়লে যেই সওয়াব, মহিলা ঘরের কোনায় একা নামাজ পড়লে সেই সওয়াব। বুঝে থাকলে বলুন, ব্যবধান কোথায়, সমান কোথায়? আমলের বেলায় ব্যবধান, সওয়াবের বেলায় সমান। বলুন, ব্যবধান কোথায়? আমলের বেলায় ব্যবধান। সমান কোথায়? সওয়াবের বেলায় সমান। এই কথার দিকে ইঙ্গিত করে আল্লাহ বলেন, মিন যাকারিন আও উনসা। পুরুষ পুরুষের দায়িত্ব পালন করে আল্লাহর কাছে যেই পুরস্কার পাবে, মহিলা মহিলার দায়িত্ব পালন করে আল্লাহর কাছে সেই একই পুরস্কার পাবে। তাই আল্লাহর দরবারে নারী পুরুষ একটা ক্ষেত্রে সমান, সেটা হলো পুরস্কার পাওয়ার বেলায় সমান। আরো কয়েকটি উদাহরণ দেখুন। পুরুষ যদি যুদ্ধের ময়দানে শত্রুর মোকাবেলা লড়াই করে, তাহলে পায় জিহাদের সওয়াব। রাসূল বলেন, মহিলা যদি স্বামীর ঘর করে, সেও পায় জিহাদের সওয়াব। পুরুষ যদি যুদ্ধের ময়দান থেকে বিজয়ী হয়ে ফিরে আসে, তাহলে পায় গাজীর সওয়াব। রাসূল বলেন, মহিলা ও সন্তান প্রসবের পরে বেঁচে থাকলে পায় গাজীর সওয়াব। পুরুষ যুদ্ধের ময়দানে শত্রুর মোকাবেলা লড়াই করতে গিয়ে যদি মারা যায়, তাহলে পায় শহীদের সওয়াব। রাসূল বলেন, মহিলা ও সন্তান প্রসবের সময় মারা গেলে পায় শহীদের সওয়াব। তাহলে জিহাদের সওয়াব, গাজীর সওয়াব, শহীদের সওয়াব পুরুষের জন্য আছে, মহিলার জন্য আছে। একই কাজের মাধ্যমে না ভিন্ন ভিন্ন কাজ? এই পার্থক্যটা বুঝাবার জন্যই আল্লাহ বলেছেন, মিন যাকারিন আও উনসা। পুরুষ পুরুষের দায়িত্ব পালন করে আল্লাহর কাছে যেই পুরস্কার পাবে, মহিলা মহিলার দায়িত্ব পালন করে আল্লাহর কাছে পুরুষের সমান পুরস্কার পাবে। এই বিষয়গুলি আজকাল অনেকে বুঝে না, বোঝার চেষ্টাও করে না। পুরুষ মসজিদের জামাতে শরীক হলে যেই সওয়াব পাবে, মহিলা ঘরের কোনায় একা নামাজ পড়লে সেই সওয়াব পাবে কেন? কারণটা কি? এই কারণটা নিয়ে আমার মনে হয় সমাজে তেমন একটা আলোচনাও হয় না, আর ব্যাপকভাবে এই সমাজের নারী পুরুষ অনেকেই বুঝে না ব্যাপারটা। অথচ হাদিস শরীফে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রু মাসাজিদিন নিসায়ে কারু বুয়ুতিহিন্না। মহিলাদের শ্রেষ্ঠ মসজিদ তাদের ঘরের কোণা। মহিলাদের শ্রেষ্ঠ মসজিদ ঘরের কোণা।
কেন মহিলাদেরকে এই নামাজের বেলায় এত ফ্যাসিলিটি পুরুষের উপর দেওয়া হলো? এর কারণ হলো আল্লাহ জন্মগতভাবেই মহিলাদেরকে এমন কতগুলি দায়িত্ব প্রদান করেছেন যেগুলি পুরুষের পক্ষে পালন করা সম্ভব নয়। এই সমস্ত দায়িত্বগুলির মধ্যে একটা দায়িত্ব হলো প্রতি মাসে মাসে মাসিক ঋতুস্রাবের ঝামেলা সহ্য করার দায়িত্ব। বলুন আপনারা কথা বুঝে থাকলে ঋতুস্রাব চলাকালীন মহিলাদের জন্য মসজিদে যাওয়ার সুবিধা না ঘরে থাকা সুবিধা? 2 নম্বর দায়িত্ব হলো সন্তান গর্ভে ধারণের দায়িত্ব। বলুন সন্তান গর্ভে ধারণ করার পর প্রসবের পূর্ব পর্যন্ত মহিলাদের জন্য মসজিদে আসা যাওয়ার সুবিধা না ঘরে থাকা সুবিধা? আর প্রসব করার সময় মসজিদ সুবিধা না বসবাসের ঘর সুবিধা? প্রসবের পরে সন্তান লালন পালনের সময় কোন স্থানটা সুবিধা? বসবাসের ঘর সুবিধা। এছাড়া মহিলাকে আল্লাহ আরো যত দায়িত্ব দিয়েছেন এক্সট্রা, যেগুলি পুরুষের নয়, এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব হইল স্বামীর ঘর দেখাশোনা করা। আমার কথা বুঝে থাকলে আপনারা বলুন, স্বামীর ঘর দেখাশোনা করার দায়িত্ব কোন পুরুষের না মহিলার? এমত অবস্থায় মহিলা যদি 5 বেলা আজান পড়লে মসজিদে জমাতে নামাজ পড়তে যায়, এই দায়িত্বটা পালন করবে কে? পুরুষের ঘর দেখাশোনার দায়িত্বটা পালন করবে কে? এটা তো পুরুষের দায়িত্ব নয়, এটা তো মহিলার দায়িত্ব। বুঝেন নাই কথা? আবার বলি শুনুন, স্বামীর সার্বক্ষণিকভাবে স্বামীর ঘর দেখাশোনার দায়িত্বটা কার? মহিলা যদি 5 বেলা মসজিদে চলে যায় নামাজ জমাতে পড়ার জন্য, দায়িত্বটা পালন করবে কে? ঘর ফাঁকা, ঘর চুরি হয়ে গেলেও কেউ বলতে পারবে না। আর যদি মহিলার শিশু বাচ্চা থাকে তাহলে তো আরো বিরাট অসুবিধা। মহিলা চলে, বাচ্চার বাবাও চলে গেল মসজিদে জমাতে নামাজ পড়ার জন্য, শিশু বাচ্চার মাও চলে গেল মসজিদে জমাতে নামাজ পড়ার জন্য, শিশুর রক্ষণাবেক্ষণটা করবে কে? শিশুর রক্ষণাবেক্ষণের দায়িত্ব তো মহিলার। কাজেই যেহেতু মহিলা স্বামীর ঘর দেখাশোনা করার কারণে মহিলা স্বামীর বাচ্চাকে দেখাশোনা করার কারণে পুরুষ নিশ্চিন্ত মনে মসজিদে গিয়ে জমাতে নামাজ পড়তে পারে। ঘর চুরি হয়ে যাবে কিনা সেই চিন্তা নাই। কেন? ঘরে আমার মহিলা আছে। বাচ্চার কোনো ক্ষতি হয়ে যাবে কিনা সেই চিন্তা নাই। কেন? ঘরে বাচ্চার মা আছে। তাই আমি নিশ্চিন্ত মনে মসজিদে গিয়ে জমাতে নামাজ পড়তে পারি। তাহলে পুরুষ দৈনিক 5 বেলা মসজিদে গিয়ে জমাতে নামাজ পড়ার সুযোগ পেল কার কারণে? মহিলার কারণে। আর শরীয়তের বিধান হলো, যার কারণে কোনো লোকে একটা নেক কাজের সুযোগ পায়, এই লোক নেক কাজ করে যেই সব, যার কারণে সুযোগ পেল সে না করেও সেই সব। এই জন্য রাসূল বলেন, পুরুষ মসজিদের জমাতে শরীক হলে যেই সব, মহিলা ঘরের কোনায় একা নামাজ পড়লে সেই সব। বিষয়টা কি পরিষ্কার হলো? এবার আমরা সামনের কথাগুলি বোঝার চেষ্টা করি। আল্লাহ বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। কোন মানুষ যদি মুমিন হয় আর আমল ভালো করে, তাহলে সেই মানুষটা পুরুষ হোক অথবা নারী হোক, আমি আল্লাহ তাকে পবিত্র জীবন দান করব। নারী পুরুষের নেক আমলের পুরস্কার আল্লাহ বিভিন্ন আয়াতে বিভিন্ন পুরস্কারের ঘোষণা দিয়েছে। এখানের আয়াতে ঘোষণা দিয়েছেন পবিত্র জীবন দেওয়ার ঘোষণা। কোন পুরুষ কোন নারী যদি ইমানদার হয় আর নেক আমল করে, এখানে আল্লাহ কি পুরস্কার ঘোষণা দিয়েছেন? পবিত্র জীবন দান করবেন। অন্য আয়াতে আল্লাহ ঘোষণা দিয়েছেন ইমানের সাথে মরণের ব্যবস্থা করে দিবেন।
অন্য আয়াতে আল্লাহ ঘোষণা দিয়েছেন দুনিয়ার জীবনেই ইমানদার নেক আমলওয়ালা নারী পুরুষকে আল্লাহ দুনিয়াতেই 3টি পুরস্কার দিবেন। এবার আমরা ধারাবাহিকভাবে বোঝার চেষ্টা করি। ইমানদার নেক আমলওয়ালা নারী পুরুষকে আল্লাহ এক আয়াতে ঘোষণা দিয়েছেন দুনিয়াতে দিবেন 3 পুরস্কার, আরেক আয়াতে ঘোষণা দিয়েছেন মরণকালে দিবেন 1 পুরস্কার। আজকের আলোচ্য আয়াতে আল্লাহ ঘোষণা দিয়েছেন আরেকটি পুরস্কার দিবেন, সেটার নাম পবিত্র জীবন। এবার পুরস্কারগুলি বোঝার চেষ্টা করি। এ মর্মে আল্লাহ সূরা নূরের 55 নম্বর আয়াতে বলেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। আমানু ওয়া আমিলুস সালিহাত আছে কি? আমানু মানে ঈমান আনলো, ও আমিলুস সালিহাত মানে নেক আমল করলো। আল্লাহ বলেন যে সমস্ত হে মুমিন মুসলমানেরা, তোমরা ঈমান আনার পরে যদি আমল ভালো করো, নেক আমল করো, তাহলে দুনিয়ার জীবনেই তোমাদেরকে 3টি পুরস্কার দেব। ইমানদার নেক আমলওয়ালা নারী পুরুষকে আল্লাহ দুনিয়াতে কত পুরস্কার দিবেন বলেছেন? 3 পুরস্কার। 3 পুরস্কারের প্রথম পুরস্কার হলো আল্লাহ বলেন, লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। পৃথিবীর শাসন ক্ষমতা তোমাদের হাতে। মুমিন মুসলমানেরা যদি আমল ভালো করে, তাহলে পৃথিবীর শাসন ক্ষমতা মুমিন মুসলমানদের হাতে দিবেন 1 পুরস্কার। পৃথিবীর শাসন ক্ষমতা আল্লাহ মুমিন মুসলমানদের হাতে দিবেন, এটা কি আখিরাতের পুরস্কার না দুনিয়ার পুরস্কার? হ্যাঁ, দুনিয়ার। এটা দুনিয়ার পুরস্কার। আখিরাতে কেউ পৃথিবী শাসন করবে না। আখিরাতে যে লোকটা একেবারে জান্নাতের ছোট বাড়িটা পাবে, সেটাই হবে 10টা দুনিয়ার সমান। সারা দুনিয়া শাসন করে কি করবে? তার বাড়ির শাসন করবে কে? এক নম্বর পুরস্কার হলো পৃথিবীর শাসন ক্ষমতা তোমাদের হাতে। 2 নম্বর পুরস্কারের বিবরণ দিয়ে আল্লাহ বলেন, ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম। যে ইসলাম ধর্মকে আমি আল্লাহ তোমাদের জন্য পছন্দ করে নিয়েছি, সেই ইসলাম ধর্মকে আমি আল্লাহ সারা বিশ্বে প্রতিষ্ঠা করে দেব। ইসলামকে আল্লাহ সারা বিশ্বে প্রতিষ্ঠা করে দেবেন মুমিন মুসলমানের আমল যদি ভালো হয়। মুমিন মুসলমানের আমল যদি ভালো হয়। 3 নম্বর পুরস্কারের ঘোষণা দিয়া বলেন, ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা। দুনিয়ার জীবনে তোমাদের সন্ত্রাসীদের হামলা থেকে নিরাপদ করে দেব। 1 নম্বর পুরস্কার দুনিয়ার শাসন ক্ষমতা আল্লাহ মুমিন মুসলমানদের হাতে দেবেন। 2 নম্বর পুরস্কার ইসলাম ধর্মকে সারা বিশ্বে প্রতিষ্ঠা করে দেবেন। 3 নম্বর পুরস্কার সন্ত্রাসীদের হামলা থেকে আল্লাহ দুনিয়াতে মুসলমানদের নিরাপদ করে দেবেন, আমল ভালো করার শর্তে। এবার বলুন তো, বর্তমান দুনিয়ার শাসন ক্ষমতা মুসলমানদের হাতে না মুসলমানের শত্রুদের হাতে? ইসলাম দুনিয়াতে প্রতিষ্ঠিত না চরমভাবে অবহেলিত? বর্তমান দুনিয়ার মুসলমানেরা নিরাপদ না সন্ত্রাসীদের হামলার শিকার? প্রশ্ন জাগে কিনা, আল্লাহ ওয়াদা করছিলেন কি আর আমরা পেলাম কি? প্রশ্ন জাগে কিনা? আল্লাহ ওয়াদা করেছিলেন দুনিয়াতে এই 3টি পুরস্কার আমাদেরকে দেবেন, বিনা শর্তে না আমল ভালো করার শর্তে? আল্লাহ ওয়াদা লঙ্ঘন করেননি, আমরা শর্ত লঙ্ঘন করেছি। বুঝে থাকলে বলুন, আল্লাহ ওয়াদা লঙ্ঘন করেছেন না আমরা শর্ত ভঙ্গ করেছি? শর্ত ভঙ্গ করেছি।
আয়াতের তাফসীরে লেখা আছে, দুনিয়ার মুসলমান যখনই আল্লাহ প্রদত্ত শর্ত পালন করবে, আল্লাহ তখনই আল্লাহর ওয়াদা পূরণ করে দেবেন। গেল ইমানদার নেক আমলের জন্য দুনিয়াতে 3 পুরস্কার, মরণকালে দেবেন আল্লাহ একটা মহা পুরস্কার। সেই পুরস্কারের ঘোষণা দিয়ে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন, নিশ্চয় যারা আল্লাহকে রব মানবে, অর্থাৎ ঈমান আনবে। আল্লাহকে রব মানা হইল ঈমান আনার সারমর্ম। নিশ্চয়ই যারা আল্লাহকে রব মানবে, আল্লাহর প্রতি যথাযথভাবে ঈমান আনবে, কোরআনের সব কথা বিশ্বাস করবে, এরপর যদি আল্লাহর বিধান পালনে অটল থাকে মরণ পর্যন্ত, এটার নাম ওই নেক আমল। আল্লাহর বিধান পালনের নাম ওই নেক আমল। ঈমান আনার পর যদি নেক আমলে অটল থাকে মরণ পর্যন্ত, কিছুদিন নেক আমল করলো, কিছুদিন পরে ছেড়ে দিল, এরকম নয়। নেক আমলের অভ্যাস গড়ে তুলল, মরণ পর্যন্ত নেক আমলের অভ্যাসটা ছাড়লো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারে মরণকালে এত বড় মহামূল্যবান পুরস্কার দেব যে এর চেয়ে বড় কোনো পুরস্কার তাদের জন্য জগতে আর কিছু হতে পারে না। সেই পুরস্কারের বিবরণ দিয়ে আল্লাহ বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এই ধরনের ইমানদার নেক আমলওয়ালাকেও মরণকালে শয়তান বেঈমান বানাবার জন্য সারা জীবন যত চেষ্টা করেছিল তার চেয়ে বেশি চেষ্টা করে। কথা বুঝা থাকলে বলুন, শয়তান একজন ইমানদার নেক আমলওয়ালাকে বেঈমান বানাবার জন্য সারা জীবন যত চেষ্টা করে, মরণকালে তার চেয়ে কম করে না, আরো বেশি করে, আরো বেশি। শয়তানের চক্রান্ত থেকে কোনো মানুষ নিজের ক্ষমতায় ঈমান বাঁচাবার উপায় নাই। শয়তানের চক্রান্ত থেকে কোনো মানুষ নিজের ঈমান বাঁচাবার ক্ষমতাই রাখে না, একমাত্র আল্লাহর সাহায্য ছাড়া, একমাত্র আল্লাহর সাহায্য ছাড়া। এই জন্য কোরআনের কোথাও আল্লাহ বলেননি যে তোমরা গায়ের জোরে শয়তানের বিরুদ্ধে লড়াই করো, বলেননি। বলেছেন তোমরা শয়তানের বিরুদ্ধে বিজয়ী হওয়ার জন্য আল্লাহর সাহায্য চাও। আপনারা হয়তো জানেন, কোরআন শরীফ তেলাওয়াতের শুরুতেই আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হয়। এর অর্থ হলো অভিশপ্ত শয়তানের চক্রান্ত থেকে আমি আল্লাহর সাহায্য চাই, আল্লাহর সাহায্য চাই। এই কথাটা বোঝাবার জন্য মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে একটা চমৎকার উদাহরণ দিয়েছেন। সেই উদাহরণটা হলো, একজন বড় লোকে একটা শিকারী কুকুর পালল। শিকারী কুকুর এর ডিউটি হলো, যদি জঙ্গলে কোনো শিকার ধরার জন্য কুকুরটা ছেড়ে দেয়, তাহলে শিকার ধরে কুকুর নিজে না খেয়ে মালিকের কাছে জীবন্ত অবস্থায় পৌঁছে দেয়। এমন কুকুরের নাম শিকারী কুকুর। এই লোকের বাড়িতে যদি কোনো চোর ঢুকে, তাহলে কুকুর এই চোরকে ঘেরাও করে ধরে রাখে, ছাড়ে না। মালিক যদি ইশারা দেয় ছাড়ার জন্য তবেই ছাড়ে, মালিক যদি ইশারা দেয় হামলা করার জন্য তাহলে হামলা করে, যেহেতু ট্রেনিং প্রাপ্ত কুকুর। ঠিক তেমনি ভাবে কুকুরের মালিকের নির্দেশ ছাড়া যেমন এই কুকুরের হাত থেকে কোনো চোরের রক্ষা পাওয়ার উপায় নাই,
তেমনি ভাবে ইবলিস শয়তান হলো আল্লাহ মালিকের পালিত কুকুর, আল্লাহর পালা কুকুর। আল্লাহ যদি এই কুকুরের হাত থেকে বান্দাদের হেফাজত না করে, বান্দার ক্ষমতা নাই এই শয়তান নামের কুত্তার থেকে নিজের ঈমান হেফাজত করা। তাই তোমরা মরণকালে তোমাদেরকে বেঈমান বানাবার জন্য শয়তানে যে হামলা করবে, তোমাদের কোনো ক্ষমতা নাই এই হামলার থেকে ঈমান বাঁচাবার। তোমরা যদি মরণ পর্যন্ত ঈমান ঠিক রাখো, আমল ভালো করো, আমি আল্লাহ কথা দিলাম মরণকালে শয়তানের আক্রমণ থেকে আমি আল্লাহ তোমাদের ঈমান হেফাজতের ব্যবস্থা করব। ব্যবস্থার বিবরণ দিয়া বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। শয়তান মরণকালে ঈমানদার নেককারকেও বেঈমান বানাবার জন্য যখন চেষ্টা চালায়, তখন আল্লাহ তার কাছে ঈমান নিয়ে মরণে সাহায্য করার জন্য আল্লাহ বলেন আমি রহমতের ফিরিস্তা পাঠিয়ে দেব। রহমতের ফিরিস্তা এসে ওই মুমূর্ষগ্রস্ত ব্যক্তিকে বলবে ইস্তাকিম ইস্তাকিম। যেমন ভাবে সারা জীবনভর ঈমান এবং নেক আমলে অটল ছিলে, মরণকালেও তুমি ঈমান এবং নেক আমলের উপর অটল থাকো। আর আল্লাহ এই মানুষটার প্রাণ বের করার জন্য যে ফিরিস্তা পাঠান, সেই ফিরিস্তা তার কাছে এসে আগে তাকে জাহান্নাম দেখান। জাহান্নাম দেখাইয়া বলেন এই জাহান্নাম থেকে আল্লাহ তোমাকে মুক্তি প্রদান করেছেন। তারপরে সেই ফিরিস্তা তাকে জান্নাত দেখান। জান্নাত দেখাইয়া বলেন এই জান্নাতে আল্লাহ তোমার ঠিকানা ধার্য করেছে এবং তোমাকে তোমার জান্নাতের পথে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন। এ পর্যন্ত বিবরণ দিয়ে আল্লাহ রসুল বলেন নিজের জান্নাতের ঠিকানাটা সচক্ষে দেখার পর, আজরাইলের মুখে জান্নাতের সুসংবাদটা পাওয়ার পর এই লোকটা দুনিয়ার সব কিছু ভুলে যায়। নিজের বাড়িঘরের কথা ভুলে যায়, ধন সম্পদের কথা ভুলে যায়, ব্যবসা বাণিজ্যের কথা ভুলে যায়, চাকরি বাকরির কথা ভুলে যায়, নিজের পিতামাতা সন্তানাদির কথা ভুলে যায়, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, এক কথায় দুনিয়ার সবকিছু ভুলে গিয়ে আজরাইলকে বলে অবিলম্বে আমাকে আমার জান্নাতের পথে নিয়ে যাও, অবিলম্বে আমাকে আমার জান্নাতের পথে নিয়ে যাও। ইমানদার নেক আমলের মরণকালে তার জান্নাতের ঠিকানা না দেখানো পর্যন্ত, জান্নাতের সুসংবাদ না দেওয়া পর্যন্ত তার প্রাণ বের করা হয় না। এটা হলো ইমানদার নেক আমলের মরণকালীন পুরস্কার। কোন সময়ের পুরস্কার? মরণকালীন পুরস্কার। আজকের আলোচ্য আয়াতে আল্লাহ আরেকটা পুরস্কারের কথা বলেছেন। সেটা হলো আল্লাহ বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতান ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। কোন মানুষ যদি মুমিন হয় আর আমল ভালো করে, তাহলে সে পুরুষ হোক অথবা নারী হোক, আমি আল্লাহ তাকে পবিত্র জীবন দান করব। এই পবিত্র জীবনটা হলো ইমানদার নেক আমলওয়ালার আরেক পুরস্কার। এই পুরস্কারটার নাম পবিত্র জীবন। এই পুরস্কারটার নাম পবিত্র জীবন। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন এই পবিত্র জীবনের ব্যাখ্যা কি? পবিত্র জীবনের ব্যাখ্যা দুইটা, একটা দুনিয়াতে পবিত্র জীবন আর একটা আখিরাতে পবিত্র জীবন। ইমানদার নেক আমলওয়ালা মহিলা এবং পুরুষকে আল্লাহ যে পবিত্র জীবন দান করবেন, পবিত্র জীবন একটা দুনিয়াতে হবে, একটা আখিরাতে হবে। দুনিয়ার পবিত্র জীবন বলতে আল্লাহ এখানে কি বুঝালেন?
দুনিয়ার পবিত্র জীবন বলতে আল্লাহ এখানে বুঝালেন ইমানদার নেক আমলওয়ালা মুমিন মুসলমান দুনিয়াতে যত বড় অভাবগ্রস্ত হোক না কেন, যত বড় বিপদগ্রস্ত হোক না কেন, যত বড় জটিল রোগে আক্রান্ত হোক না কেন, আল্লাহ তাকে কোনোদিন তার অন্তরটা ঘাবড়াতে দেবেন না, সর্বদা তার অন্তরটাকে সান্ত্বনা দিয়া ভরপুর করে রাখবেন। এখানকার আয়াতে আল্লাহ দুইটা শর্তের উল্লেখ করেছেন, ঈমান আনবে আর নেক আমল করবে। অন্য আয়াতে এই দুইটা শর্তের সাথে আরো দুইটা শর্তের উল্লেখ আছে। সেখানে আল্লাহ বলেন ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সাআলাহা সায়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা। কোন মানুষ যদি মুমিন হয় আর আমল ভালো করে, দুইটা তো আগেই গেল, আর দুইটা হলো আমলটা যদি সহি নিয়তে করে এবং নবীর তরিকা মতে করে। সর্বমোট 4 কাজ। সর্বমোট কত কাজ? 1 নম্বর মুমিন হবে, 2 নম্বর নেক আমল করবে, 3 নম্বর আমল সহি নিয়তে করবে, 4 নম্বর আমলটা নবীর তরিকা মতে করবে। জীবনে কোনোদিন ভুলে যাবেন না, 4 কাজওয়ালা মানুষের জন্য আল্লাহ কোরআনে বহু পুরস্কারের ঘোষণা দিয়েছে। মুমিন হওয়া, নেক আমল করা, সহি নিয়তে করা, নবীর তরিকা মতে করা। মুমিন হওয়া, নেক আমল করা, সহি নিয়তে করা, নবীর তরিকা মতে করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এদের আমলকে আমি বৃথা যেতে দেব না। এই 4 গুণে গুণান্বিত মানুষের এই 4 দায়িত্বের পুরস্কার আমি বৃথা যেতে দেব না। বৃথা যেতে দেবেন না কিভাবে? এক আয়াতে বলেছেন দুনিয়াতেই 3 পুরস্কার দেব, আর এক আয়াতে বলেছেন মরণকালে ঈমানের সাথে মরণ এবং জান্নাতের ঠিকানা দেখে দেখে মরণ দেব। আরেক আয়াতে বলেছেন পবিত্র জীবন দান করব। অর্থাৎ দুনিয়ার জীবনে এই 4টা গুণ যার মধ্যে থাকে, সে দুনিয়াতে যত বড় অভাবগ্রস্ত হোক না কেন, যত বড় বিপদগ্রস্ত হোক না কেন, যত বড় জটিল রোগে আক্রান্ত হোক না কেন, আল্লাহ বলেন তার অন্তরটাকে আমি কোনোদিন ঘাবড়াতে দেব না, তার অন্তরটাকে সান্ত্বনায় ভরপুর করে রাখব। এটা বুঝাবার জিনিস নয়, বুঝার জিনিস। বিপদের সময় অন্তর কিভাবে সান্ত্বনায় ভরপুর থাকে, জটিল রোগে আক্রান্ত হলে পরে অন্তরটা কিভাবে সান্ত্বনায় ভরপুর থাকে, মারাত্মকভাবে অভাবগ্রস্ত হলে পরেও অন্তরটা কিভাবে সান্ত্বনায় ভরপুর থাকে, এটা বুঝাবার জিনিস নয়, বুঝার জিনিস। 4 গুণে গুণান্বিত হলে আপনি নিজেই টের পাবেন। 4 গুণে গুণান্বিত হলে নিজেই টের পাবেন। 4 গুণ যাদের মধ্যে নাই, এদেরকে সারা জীবন লেকচার দিয়াও বোঝানো যাবে না। এই কথার একটা সহজ উদাহরণ আছে। হাকিমুল উম্মত হযরত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহিকে একজনে প্রশ্ন করেছিলেন যে হুজুর, ইলমে তাজকিয়ার ভাষায় একটা কথা আছে কুরবত ইলাল্লাহ, এর মানে হইল আল্লাহর নৈকট্য লাভ। কুরবত ইলাল্লাহ কথার অর্থ হইল আল্লাহর নৈকট্য লাভ। তাই একজনে থানভী সাহেবকে প্রশ্ন করলো যে আমার আল্লাহর নৈকট্য লাভ হলো কিনা আমি বুঝবো কিভাবে? থানভী রহমতুল্লাহ আলাইহি জবাব দিয়েছিলেন এটা বুঝাবার জিনিস নয়, বুঝার জিনিস। থানভীর এই কথার পক্ষে তিনি একটা প্রমাণ পেশ করেছিলেন। সেটা হলো 5 বছরের একটা নাবালক ছেলেকে যদি আপনি 5 ঘন্টা লেকচার দিয়া বলেন সাবালক কাকে বলে, ছেলের বয়স কত, আপনি 5 ঘন্টা লেকচার দিয়া কইলেন এইটার নাম সাবালক, গোড়ার ডিমও বুঝবে না। কিন্তু সে যেদিন সাবালক হবে নিজেই বুঝবে এইটার নাম সাবালক। থানভীর উদাহরণ বুঝে থাকলে বলুন, সাবালক বিষয়টা লেকচার দিয়া বুঝাবার ব্যাপার না অর্জন হলে পরে নিজেই বুঝার ব্যাপার?
যেমন ভাবে সাবালক কাকে বলে নাবালককে লেকচার দিয়ে বোঝানো যায় না, যেদিন সাবালক হবে নিজে নিজেই বুঝবে। যেমন ভাবে আল্লাহর নৈকট্য লাভ কাকে বলে লেকচার দিয়ে বোঝানো যায় না, যেদিন নৈকট্য লাভ হবে নিজে নিজেই বুঝবে। ঠিক তেমনি ভাবে দুনিয়ার পবিত্র জীবন, কোনো বিপদ আপদে অন্তর ঘাবড়াবে না, এইটাও লেকচার দিয়ে বোঝানো যাবে না। 4 গুণে গুণান্বিত হলে পরে নিজে নিজেই বুঝবে। এবার আমার কথা বুঝে থাকলে বলুন, 4 গুণে গুণান্বিত মানুষটা দুনিয়াতে যত বড় অভাবগ্রস্তই হোক তার অন্তরকে আল্লাহ ঘাবড়াতে দেবেন না, সান্ত্বনা দিয়ে ভরপুর করে রাখবেন। যত বড় বিপদগ্রস্ত হোক না কেন তার অন্তরকে আল্লাহ ঘাবড়াতে দেবেন না, সান্ত্বনাতে ভরপুর করে রাখবেন। 4 গুণে গুণান্বিত মানুষটা যত বড় জটিল রোগে আক্রান্ত হোক না কেন তার অন্তরটাকে আল্লাহ ঘাবড়াতে দিবেন না, সান্ত্বনা দিয়া ভরপুর করে রাখবেন। এটা কি লেকচার দিয়া বুঝাবার ব্যাপার না 4 গুণ অর্জনের মাধ্যমে উপলব্ধির ব্যাপার? 4 গুণ অর্জনের মাধ্যমে উপলব্ধির ব্যাপার। প্রথম গুণের নাম ঈমান, দ্বিতীয় গুণের নাম নেক আমল, তৃতীয় গুণের নাম সহিনিয়ত, 4 নম্বরটা হইল নবীর তরিকা। ঈমান, আমল, সহিনিয়ত, নবীর তরিকা। ঈমান, আমল, সহিনিয়ত, নবীর তরিকা। তারপরও আমি আপনাদের বুঝাবার তো ক্ষমতা নাই, একটু বুঝাবার চেষ্টা করে দেখি কিছুটা অনুভব করতে পারেন কিনা। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুমিন বান্দার পায়ে যদি একটা কাঁটা ফুটে, আপনাদের এলাকায় বড়ই গাছ আছে, বড়ই গাছে কাঁটা থাকে, অনেক সময় গাছের কাঁটা গাছের নিচে ঝরে পড়ে কিনা, তখন বড়ই গাছের নিচে দিয়ে কেউ খালি পায়ে গেলে বড়ই কাঁটাও পায়ে ফুটে কিনা? বুঝা থাকতে বলুন তো, বড়ই কাঁটা পায়ে ফুটলে কত ইঞ্চি গভীরে যায়? 1/4 ইঞ্চিও না, 1/4 ইঞ্চিও না, সামান্য। আল্লাহর রাসূল বলেন এইরকম কোন মুমিন বান্দার পায়ে যদি সামান্য একটু কাঁটা ফুটে, এই কাঁটা ফুটার দ্বারা তার যেটুকু কষ্ট হয়, সে যদি ঈমানদার হয় এবং ধৈর্য ধারণ করে, তাহলে এই সামান্য কাঁটা ফুটার কষ্টের বিনিময়েও আল্লাহ তাকে দুনিয়াতে 2 পুরস্কারের কোনো একটা পুরস্কার অবশ্যই দান করেন। প্রথম পুরস্কার হইল তার গুনাহ থাকলে এই কাঁটা ফুটার বিনিময়ে তার গুনাহ মাফ করে দেন। দ্বিতীয় পুরস্কার হলো তার যদি আমল নামায় তখন কোনো গুনাহ না থাকে, তাহলে আল্লাহর দরবারে যত বড় পুরস্কারের যোগ্য হয়েছিল নেক আমলের দ্বারা, এই পুরস্কারটা আরো বহুগুণে বাড়িয়ে দেন। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, আপনি যখন কোনো বিপদে পড়লেন, আপনি যখন অভাবে পড়লেন, আপনি যখন জটিল রোগে আক্রান্ত হলেন, তখন কি সামান্য কাঁটা ফুটার চেয়ে কম কষ্ট? না, 1,00,000 গুণ বেশি, 1,00,000 গুণ বেশি। তখন এই বিপদটা আপনার গুনাহ মাফের জন্য আসলো না মর্যাদা বাড়াবার জন্য আসলো, এর একটা আলামত আছে। আপনি লক্ষ্য করে টের পাবেন যে আপনার বিপদটা দুনিয়াতে গুনাহ মাফের জন্য আসলো না মর্যাদা বাড়ার জন্য আসলো। আপনি লক্ষ্য করবেন, কোন রকমের বিপদগ্রস্ত হলে পরে মন তো ঘাবড়াবে না, তবে মনের মধ্যে একটু পেরেশানি আসে কিনা, যে এর পরিণতি শেষ পর্যন্ত আবার কি হয় আমি তো জানি না, এইটুকু পেরেশানি। যদি বিপদ আসলে পরে মনের মধ্যে পেরেশানি হয়, তাহলে প্রমাণ পাওয়া গেল এই কষ্টের দ্বারা আল্লাহ আপনার গুনাহ মাফ করতেছেন। আর যদি বিপদে পড়লে মনে কোনো পেরেশানিও না আসে, তাহলে প্রমাণ পাওয়া গেল আল্লাহ আপনার মর্যাদা বাড়াবার জন্য দুনিয়াতে বিপদ আপদ দিচ্ছেন। এই বিষয়টা যারা ভালোভাবে অন্তরে জাগ্রত রাখে, এবার বলুন, তারা অভাবগ্রস্ত হইলে মনটা ঘাবড়াবে না সান্ত্বনায় ভরপুর থাকবে? বিপদগ্রস্ত হলে মনে ঘাবড়াবে না শান্ত থাকবে? জটিল রোগে আক্রান্ত হলে মনটা তার ঘাবড়াবে না শান্ত থাকবে? এই ব্যাখ্যায় আল্লাহ বলেন, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতান, 4 গুণ বিশিষ্ট নারী পুরুষকে আমি আল্লাহ দুনিয়াতে পবিত্র জীবন দান করব। কোনো বিপদে তার অন্তর কোনোদিন হতাশ হবে না। ঘাবড়ানি মানে হতাশ হওয়া, হতাশ হবে না। পেরেশানি হতে পারে, হতাশ হবে না।
আর পবিত্র জীবনের আরেক ব্যাখ্যা হলো পরকালে পবিত্র জীবন। দুনিয়ার পবিত্র জীবনের দুনিয়ার ব্যাখ্যা হলো এটা, আর পবিত্র জীবনের আরেকটা ব্যাখ্যা আছে আখিরাতে পবিত্র জীবন। আখিরাতের পবিত্র জীবন কাকে বলে? এই প্রশ্নের জবাবে আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম লিখেছেন, আখিরাতের পবিত্র জীবন হলো জান্নাতি জীবন। সারমর্ম হলো 4 গুণ বিশিষ্ট নারী পুরুষকে আমি আল্লাহ জান্নাতি জীবন দান করব আখিরাতে। আখিরাতে কোন জীবন দান করব? জান্নাতি জীবন দান করব। সুতরাং ঈমান এবং নেক আমল সাথে সহিহ নিয়ত এবং নবীর তরিকা থাকলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে যতগুলি পুরস্কারের ঘোষণা দিলেন, এর মধ্যে কয়েকটা পুরস্কারের কথা আজকে আপনাদের শোনালাম। 3 পুরস্কার দুনিয়াতে থাকাকালে, 1 পুরস্কার মরণকালে, আর 1 পুরস্কার পরকালে। 3 পুরস্কার দুনিয়াতে থাকাকালে, 1 পুরস্কার মরণকালে, আর 1 পুরস্কার পরকালে। বলতে পারবেন কেউ দুনিয়াতে থাকাকালে 3 পুরস্কার কি কি? 1 নম্বর, দুনিয়ার শাসন ক্ষমতা তোমাদের হাতে দেওয়া হবে। 2 নম্বর, ইসলাম ধর্মকে আল্লাহর পক্ষ থেকে সারা বিশ্বে প্রতিষ্ঠা করে দেওয়া হবে। 3 নম্বর, সন্ত্রাসীদের হামলার থেকে মুমিন মুসলমানদেরকে দুনিয়াতে নিরাপদ করে দেওয়া হবে। মরণকালীন পুরস্কার, মরণকালে তার ঈমান নিয়ে মরণের ব্যবস্থা করে দেবেন এবং ফিরিস্তার মাধ্যমে তাকে জান্নাতের ঠিকানা দেখাবার পরে তার মরণ ঘটাবেন। আখিরাতের পুরস্কার হলো জান্নাতি জীবন। জান্নাতি জীবনকে আল্লাহ পবিত্র জীবন বললেন কেন? এর বিভিন্ন কারণ আছে। এর মধ্যে একটা কারণ হলো জান্নাতে অপবিত্র কোনো জিনিস নাই। এই কথাটা বোঝার জন্য আমি আপনাদের এক রাজার একটা গল্পের মাধ্যমে বিষয়টা বোঝাবার চেষ্টা করি। এক রাজার একটা দাসী ছিল, বান্দি ছিল। রাজার খেদমত করত, আবার ঠিক মতো আল্লাহর ইবাদত করত। বলেন বান্দিটা বদকার না নেককার? বান্দি নেককার ছিল। বাদশা কোনো কারণবশত বান্দিটা বিক্রি করে ফেলতে চাই। দাসী বাদশার হাতে পায়ে ধরে অনুরোধ করলো, অগত্যা যদি আপনি আমাকে বিক্রি করেই ফেলেন তাহলে এমন লোকের কাছে বিক্রি করুন যাকে খেদমত করার পর আমাকে আল্লাহর ইবাদতটা ঠিক মতো করতে দেয়। আমার ইবাদতে যেন আমার মনিবে কোনো ডিস্টার্ব না ঘটায়, এমন লোকের কাছে আমাকে বিক্রি করুন। বাদশাহ বান্দির অনুরোধ রক্ষা করলো, একজন আল্লাহওয়ালা বুজুর্গের কাছে নিয়ে গেল বান্দিটা বেচার জন্য। সে ভাবলো একজন আল্লাহওয়ালা মানুষ সারা বান্দির এই আবদার কেউ রক্ষা করবে না। গিয়া এই আল্লাহওয়ালা বুজুর্গকে বাদশা বলল, হুজুর আমার বান্দিটা বিক্রি করতে চাই, দয়া করে আপনি কিনে ফেলুন। আল্লাহওয়ালা লোক বাদশাকে জিজ্ঞেস করলেন, তোমার বান্দির মূল্য কত? সে বলে, যাচনা করে বিক্রি করতে এসেছি, আপনি কিনতে চাননি, আমি উপযাচিত হয়ে আপনার কাছে বিক্রি করতে এসেছি, কাজে আমি মূল্য চাইব না, আপনার যা মনে চায় যা ইচ্ছা মূল্য দিবেন আমি তাই নেব। খুব কঠিন মূল্য হলো নাকি? এমন সহজ মূল্য কি দুনিয়াতে কোন দোকানে কোনো জিনিসের হয়? আপনি যা দিবেন তাই নেব। তখন সেই হুজুর বাদশাকে বললেন, এই বান্দি যদি আমার কাছে বিক্রি করো তাহলে একটা খেজুরের বিচি দিব তার মূল্য। বিচি বুঝেন? দানা 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 না, ভিতরেরটা, ভিতরে যে শক্তটা থাকে ওটা, জি দানা। একটা খেজুর নয়, একটা খেজুরের দানা দিব তার মূল্য। আপনারা বলুন তো, আপনারা যে এলাকায় বাস করেন এই এলাকার কোনো বাজারে যদি একটা খেজুরের দানা কেউ বিক্রি করতে যায়, মানুষ তাকে পাগল বলবে কিনা? হুজুরে কইলেন, তোমার বান্দি আমার কাছে বিক্রি করলে একটা খেজুরের দানা দিব তার মূল্য। বাদশা জিজ্ঞেস করলো, হুজুর একটা খেজুরও না, একটা খেজুরের দানা যে মূল্য দিবেন বললেন, আপনি কি আমার সাথে মস্কারি করলেন? হুজুরে কয়, মস্কারি করছি না, উচিত মূল্যের চেয়ে বেশি বলে ফেলেছি, উচিত মূল্যের চেয়ে বেশি বলেছি। বাদশা জিজ্ঞেস করে, উচিত মূল্যও নয়, উচিত মূল্যের চেয়ে বেশি বলে ফেলেছেন, কিভাবে আমাকে বুঝাতে হবে?
তখন তিনি বলেন, তোমার বান্দির মুখের থুতুর মধ্যে দুর্গন্ধ আছে, শরীরের ঘামের মধ্যে দুর্গন্ধ আছে, ডেকুরের মধ্যে দুর্গন্ধ আছে, শরীরের ভিতরে 3টা নাপাকের ব্যাগ আছে, একটা পেশাবের ব্যাগ, একটা পায়খানার ব্যাগ, একটা পচা রক্তের ব্যাগ। এই এতগুলি দুর্গন্ধযুক্ত পচা জিনিস সম্বলিত বান্দিটা কিনতে একটা খেজুরের দানা সংগ্রহ করতে আমার যে পরিশ্রম হবে, আমি সুবহানাল্লাহ জপতে এত পরিশ্রম হয় না। আর আমার সুবহানাল্লাহ শব্দের বিনিময়ে আল্লাহ আমার জন্য জান্নাতে এমন পবিত্র বিবি তৈরি করেন, যেই বিবির মুখের তুতুর মধ্যে মেশকে আম্বরের সুগন্ধ হয়, যেই বিবির মুখের শরীরের ঘামের মধ্যে মেশকে আম্বরের সুগন্ধ হয়, যেই বিবির শরীরের ভিতরে পেশাবের ব্যাগও নাই, পায়খানার ব্যাগও নাই, পচা রক্তের ব্যাগও নাই, এমন পবিত্র বিবি সম্পর্কে আল্লাহ কুরআনে বলেন, ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতুম ওয়া হুম ফিহা খালিদুন। এই সমস্ত মুমিন বান্দাদের জন্য আল্লাহ জান্নাতে পবিত্র বিবিগণ রেখেছেন। এই সম্পর্কে জান্নাতি জীবনকে পবিত্র জীবন বলা হয়েছে। বুঝে থাকতে বলুন, বাদশার বান্দির মূল্য হুজুরে উচিত মূল্য বলেছে না অনেক বেশি বলেছে? তোমার এই দুর্গন্ধযুক্ত, তোমার এই পচা জিনিস সম্বলিত বান্দি সংগ্রহ করতে, বান্দিকে কিনতে, একটা খেজুরের দানা সংগ্রহ করতে আমার যে সময় নষ্ট হবে, যে শ্রম যাবে, এর চেয়ে অনেক অল্প সময় আমি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জপতে পারি, এর বিনিময়ে আমি জান্নাতের পবিত্র বিবি লাভ করতে পারি। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। কোন মানুষ যদি মুমিন হয় আর আমল ভালো করে, সহি নিয়তে করে, নবীর তরিকা মতে করে, তাহলে সেই মানুষটা পুরুষ হোক অথবা নারী হোক, আমি আল্লাহ তাকে পবিত্র জীবন দান করব। পবিত্র জীবনের এক ব্যাখ্যা হলো, দুনিয়াতে কোনো অবস্থায় তার মনটা ঘাবড়াতে দেব না, আমি সান্ত্বনা দিয়ে ভরপুর করে রাখবো। পবিত্র জীবনের আগের আরেক ব্যাখ্যা হলো, আমি আখিরাতে তাকে জান্নাতি জীবন দান করব। তাই আল্লাহ আপনাদের আমাদের সবাইকে